আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে আজকে বড় ভালোবেসে সুস্থ রেখে পবিত্র হালাতে, পবিত্র সময়ে, পবিত্র স্থানে একটি দিনী মজমায় আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সকলেই আমরা শুকরিয়া যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকরি দরুদ ও সালাম মহানবী, বিশ্বনবী, বিশ্বনেতা, মক্কার জ্যোতি, মদিনার বাতি, গোটা বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অসংখ্য নিয়ামত রহমত বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় হাজিরিন, আজকে আমরা 17 রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আমরা সবাই অবস্থান করেছি, বসেছি, এসেছি এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে মুক্তি, মানুষের মুক্তি, মানবতার মুক্তি, পুরো আলমের মুক্তি, পুরো আলমের জন্য রহমত হয়ে এই ধরার বুকে, এই দুনিয়ার বুকে এসেছিলেন, তাশরীফ এনেছিলেন। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের হাসানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি কেমন ছিল, তিনার ছেড়ে যাওয়া তরিকা, নুরানি তরিকা, ছেড়ে যাওয়া দিন, ছেড়ে যাওয়া সুন্নাহ কেমন ছিল, আমরা সকলেই সেই রসুলের মহাব্বতে আমরা সেই রিসালাত থেকে, সুন্নাহ থেকে কথা শুনব এবং আমল করব। বলুন ইনশাআল্লাহ, আরও জনে বলুন ইনশাআল্লাহ। তাই আল্লাহ কোরআনে কারিমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে অনেক জায়গায় বলেছেন। তার মধ্যে এক জায়গায় বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যেহেতু এটা বিশ্বনবীর শানে, বিশ্বনবীর আগমনের মাস, সিরাতুন নবীর জলসা দেওয়া হয়েছে, তাই বিশ্বনবীর জীবনী থেকে আমরা কিছু কথা শুনব। বিশ্বনবীর জীবনীর থেকে উত্তম জীবনী কারো হতে পারে না, বিশ্বনবীর আদর্শ থেকে উত্তম আদর্শ কারো হতে পারে না। কেন এটা আমি বলছি না, এটা কোরআনে কারিম বলছেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন সূরাতুল আহজাবে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ নিজে বলছেন যে তোমাদের মধ্যে তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমার রসুলের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম শিক্ষণীয় আদর্শ রয়েছে তোমার রসুলের আদর্শের মধ্যে। উত্তম আদর্শ হচ্ছে বিশ্বনবীর। তাই বিশ্বনবীর জীবনী থেকে, আদর্শ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাস 12টি মাসের মধ্যে 3য় নম্বর মাস হচ্ছে রবিউল আউয়াল। ক নম্বর মাস? তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ নাকি, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, সেরকম মুহররম, সফর, রবিউল আউয়াল। কি বুঝলেন? আরবিতে 12টা মাস আছে তো নাকি, চন্দ্র মাস যেটা আরবি মাস। 3য় নম্বর মাস রবিউল আউয়াল মাসে কয়েকটি রিওয়ায়াত পাওয়া যায়। মুফাসসিরে কেরাম, ওলামায়ে হক, ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা মানে জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। কোনো ওলামায়ে কেরাম বলছেন 9ই রবিউল আউয়াল, কোনো ওলামায়ে কেরাম বলছেন 8ই রবিউল আউয়াল, কোনো ওলামায়ে কেরাম বলছেন 12ই রবিউল আউয়াল। এটা মতবিরোধ আছে। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন এই ধরার বুকে, তখন কিন্তু হিজরি শুরু হয় না, হিজরি শুরু হয় না। ইংরেজিতে
সাল খ্রিস্টাব্দ এটা শুরু হয়েছিল 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আরবি সাল হিজরি শুরু হয় না। আরবি সাল হিজরি কখন শুরু হয়েছে একটু বলবো তো? দেখুন কি অবস্থা, জান্নাতের বাগান এখানে তৈরি করেছে, বিশ্বনবীর ভালোবাসা এখানে দেখানো হয়েছে, আর রাস্তার উপরে সব যা কিছু হচ্ছে। এই তো আমাদের দুর্দশা। আমাদেরকে মোদি মারবে না তো কে মারবে বলুন? কে মারবে? বিশ্বের বুকে গোটা বিশ্ব জুড়ে মুসলমান আজকে কেন নিপীড়িত? মুসলমান কেন নির্যাতিত? মুসলমান কেন নিষ্পেষিত? কেন জানেন? মুসলমানের যা করার কথা ছিল তার বিপরীত সব কিছু করছেন। কথা ঠিক কিনা বলুন? নাহলে আল্লাহ পাক বলছেন উলাইকাল আনআম, তোমরা যদি আমার পথে চলো, তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও, তোমরা যদি বিশ্বনবীর তরিকাকে মেনে নাও, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। বলুন সুবহানাল্লাহ। ওয়াদা ছিল তো এই, কিন্তু বিপরীত কেন হচ্ছে? পথটাকে তো আমরা বিপরীত করে নিয়েছি, পথটাকে আমরা উল্টিয়ে নিয়েছি। আজকে বিশ্বনবীর শানে মোহাব্বতে ভালোবাসায় আমরা মজলিস দিয়েছি, বিশ্বনবীর জীবনী থেকে আখলাকে হাসানা থেকে কিছু কথা শুনবো। হায় রে কপাল, হায় রে কপাল, সেই জায়গায় আজকে ফাঁকা। আজকে রাস্তার উপরে মানুষ, এই যে রাস্তায় যে ফুচকা আরও দামি দামি জিনিস যে বিক্রি হচ্ছে, এটা দুদিন পরেও পাওয়া যাবে না? কিন্তু মজলিসটা পাওয়া যাবে, আগামীকালকে পাওয়া যাবে? বলুন। এই জর্দা দিয়া দামি দামি পান এ বিক্রি হচ্ছে, আগামীকালও পাওয়া যাবে না? বলুন। কিন্তু এই মজলিসটা পাওয়া যাবে না। তাই আমরা মুসলমানরা বুঝতে শিখি না। মুসলমান ভাই সকলের কাছে অনুরোধ করব, কুটুম্বিতা করার জন্য, রাস্তায় ঘোরার জন্য মজলিস নয় ভাই। বিশ্বনবীর ভালোবাসায় দিনের খাতিরে কয়েকটা ঘন্টা সময় আমরা এখানে দিনের জন্য আসি, দিনকে বোঝার জন্য বিশ্বনবীর ভালোবাসায় আসি। বিশ্বনবী হাদিসের পরিভাষায় বলছেন, যে ব্যক্তি দিনকে হাসিল করার জন্য, ইলমকে হাসিল করার জন্য, ইলমে ইলাহিকে হাসিল করার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে বেরিয়ে যায়, সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য আল্লাহ যেন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেয়। বলুন সুবহান। তাই ভাই সব যারা এদিক ওদিক ঘোরাফেরা করছো, তোমাদের কাছে করজোড়ভাবে অনুরোধ, মজলিসে চলে আসুন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ আমরা শুনে আমল করব। বলুন ইনশাল্লাহ। যে কথা আমি বলছিলাম যে হিজরি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আরবি সাল গণনা করা হয় না, শুরু হয় না। হিজরি শুরু হয়েছিল কার জামানা থেকে, কখন থেকে বলুন? আল্লাহ নবীর জামানা থেকেও শুরু হয় না। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানাতেও শুরু হয় না। শুরু হয়েছিল দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওনারা একটা মাসওয়ারা করেছিলেন সাহাবাদেরকে নিয়ে, যে না, আরবি একটা যে মাস আছে, 12টা মাস আছে, চন্দ্র মাস আছে, এর একটা সাল, একটা গণনা শুরু করতে হবে। তো গণনা কোন দিন থেকে প্রথম দিন ধরা হবে, এটা নিয়ে একটা মতবিরোধ হচ্ছিল। এটা নিয়ে একটা নিজেদের মধ্যে কি হচ্ছিল, একটা মতবিরোধ হচ্ছিল যে কোন দিনটা। কেউ বলছে আল্লাহ নবীর জন্মদিন থেকে, কেউ বলছে আল্লাহ নবীর মৃত্যুর দিন থেকে, কেউ বলছে মক্কা বিজয়ের দিন থেকে, অনেক রকম। কিন্তু একজন বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন, সেই দিনটা থেকে আমরা শুরু করব গণনা। বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে এই আরবি গণনা শুরু হয়েছে। তাই বিশ্বনবী যখন মৃত্যুবরণ করেছেন, বিশ্বনবীর মৃত্যুর ডেটটা কিন্তু সোমবার 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল সোমবার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এটা কিন্তু একদম পারফেক্ট, এই নিয়ে কোনো মতবিরোধ নেই, কিন্তু জন্ম নিয়ে মতবিরোধ আছে। তাই সেই বিশ্বনবীর আগমনের মাসে আমরা এসেছি, উপস্থিত হয়েছি। এই মহামূল্য সময়কে আমরা ফালতু কাটিয়ে দেব না। বিশ্বনবী এসেছিলেন এই ধরার বুকে 12ই রবিউল আউয়ালে।
মানবতার মুক্তি, মানুষের মুক্তি নিয়ে এসেছিলেন। যে কথাটি আপনাদেরকে বলবো, বিশ্বনবী বিবাহ করেছিলেন 25 বছর বয়সে। ক বছর বয়সে? মাত্র 25 বছর বয়সে। বিশ্বনবী আসার আগে তার আব্বাজানকে হারিয়েছেন। বিশ্বনবী আসার পরে 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছে, দাদুকে হারিয়েছে এবং দুধমা হালিমাকেও হারিয়েছে। সব কিছু হারিয়ে যাওয়ার পরে চাচা আবু তালেবের কাছে ঠাঁই হয়েছে। চাচা আবু তালেবের কাছে যখন থাকতে থাকতে কাজ করতে শুরু করলো, কার কাছে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন বিবাহ হয় না। অনেক ধন সম্পদের মালিক ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যবসা দেখাশোনা করত। এখন আমরা যারা ব্যবসা করি, আমাদের ব্যবসার জন্য একটা লোক দুটো লোক লাগে দেখাশোনা করার জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার উনি দেখাশোনা করতেন। শাম দেশে, ইয়ামিন দেশে উনি মাল ক্রয় বিক্রয় করার জন্য উনি যেতেন। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে বিশ্বনবীর চরিত্র, মুহাম্মদের চরিত্র এত ভালো, এত ব্যবহার ভালো, লেনদেন এত ভালো, এত সুন্দর, এই ছেলেটা নিশ্চয়ই ভালো হবে। তো উনি কিন্তু বিবাহের প্রস্তাব দিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে চাই। তো উনি বললেন আমার চাচা আবু তালেব আছে, আব্বার মতো ভালোবাসে, আমি তার সাথে পরামর্শ করব। তো চাচা আবু তালেবের সাথে পরামর্শ করার পরে বলছে হ্যাঁ তুমি বিয়েতে রাজি হও। তো উনি রাজি হওয়ার পরে হযরতে খাদিজার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো, নিকাহ হলো। বিয়ে হওয়ার পরে যত ধনসম্পদ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিল সব কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুপরত করে দিল, দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে এই সম্পদের মালিক আমি নয়, আজ থেকে এই সম্পদের মালিক হচ্ছেন আপনি, আপনাকে সব কিছু দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সম্পদ তো আমার কাছে রাখা যাবে না, আমি আটকে রাখতে পারবো না, এই সম্পদ গরিব এতিম মিসকিনদের মানুষের কাছে বন্টন করে বিলিয়ে দিলেন। চলো বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা খালি নিতে জানি, আমরা মুসলমানরা খালি নিতে জানি। আল্লাহ নবীর আখলাককে ফলো করি, আল্লাহ নবীর আমরা উম্মত হয়েছি, অনুসারী হয়েছি, কিন্তু আমরা খালি নিতে জানি, বিশ্বনবীর মতো দিতে জানি না। সব কিছু বিলিয়ে দিই। তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একজন সুন্দর চেহারার একজন কৃতদাস গোলাম ছিল, কৃতদাস ছিল, তার নাম হচ্ছে জায়েদ বিন হারিস। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, এই আমার কৃতদাস জায়েদকেও আপনার হাতে দিয়ে দিলাম, আপনার হাতে তুলে দিলাম। তো যখন দিয়ে দিল জায়েদকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারে না। আল্লাহ নবী বলছেন মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারে না। মানুষের মুক্তি, মানবতার মুক্তির জন্য আজকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে গোলাম হিসেবে আমি গ্রহণ করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি জায়েদকে মুক্তি দিয়ে দিলাম, ওকে মুক্ত করে দিলাম, চাইলে সে তার বাবার কাছে চলে যেতে পারে। এই ছিল আপনার আমার বিশ্বনবীর আখলাক, চরিত্র, ব্যবহার। আমরা তার বিপরীত, তার উল্টো চলছি। হাকিকতভাবে যদি বিশ্বনবীকে ফলো করে চলি, আবার সে পুনরো দিনের শান্তি আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আমরা মুখে বলি, কাজে করি না। কিছুদিন পরে হযরতে হারিসের চাচা কাব এবং তার আব্বা হারিস মুক্তিপণ নিয়ে জায়েদকে মুক্তি করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। হযরতে জায়েদের আব্বা হারিস এবং তার চাচা কাব মুক্তিপণ নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ,
আমি আমার ছেলে জায়েদকে মুক্তি করতে এসেছি, যা পণের দরকার, যা টাকা, যা সম্পদের দরকার তা নিয়ে এসেছি, আপনি আমার ছেলেকে মুক্তি দিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও হারেস, আমি ইতিপূর্বে এই জায়েদকে মুক্তি দিয়ে দিয়েছি, চাইলে ওই জায়েদ কোনো মুক্তিপণ না দিয়ে তোমাদের সাথে চলে যেতে পারে। এ কথা শুনে হযরত জায়েদের পিতা এবং চাচা কাব হতভঙ্গ হয়ে গেছে, যেন তারা আকাশ থেকে পড়েছে। কেমন মানুষ এই মক্কার জমিনে মুক্তিপণ ছাড়া এই মানুষকে মুক্তি দিতে পারে? এ কেমন মানুষ? কিন্তু যখন হযরত জায়েদকে তার আব্বা বলে, তুমি আমার সাথে চলে আসো, হযরত জায়েদ বলছে, না না, বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর চরিত্র ব্যবহার আমাকে এতটাই পাগল করে দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছেড়ে তোমাদের সাথে যাব না, আমি যাব না। মুহাম্মদই আমার আব্বা, মুহাম্মদই আমার মা, আমি বিশ্ব রসুলকে ছেড়ে যেতে চাই না। তারা অবাক হয়ে গেছে, কেমন? তারা ফিরে চলে গেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জায়েদের হাতকে ধরে কাবাঘরের পাশে গিয়ে ঘোষণা দিলেন, শুনে রাখো মক্কাবাসী, আজ থেকে জায়েদ বিন হারিস নয়, আজ থেকে আমি ঘোষণা দিলাম জায়েদ বিন মুহাম্মদ আমার ছেলে জায়েদ। সুবহানাল্লাহ, পালিত পুত্র। আজ থেকে আমি ঘোষণা দিলাম, এই আমার গোলাম নয়, এ আমার ছেলে। আমি তাকে বাপের মর্যাদা, আমি তাকে ছেলের মর্যাদা দিলাম। তাই বন্ধু, বিশ্বনবী এসেছিলেন মানবতার মুক্তি, মানুষের মুক্তি নিয়ে এসেছিলেন। সে আজকে আমরা সেই বিশ্বনবীর আখলাকে হাসানাকে ভুলে গেছি। আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, ওগো নবী, তোমাকে মহান চরিত্রের অধিকারী বানালাম আমি। তোমার চরিত্র এত সুন্দর, তোমার চরিত্র এত ভালো, যার কোনো শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি মহাবীর, সবাইকে তিনি করতেন ক্ষমা, যতই করুক ভুল। দয়ার নবীর নামটি ছিল মুহাম্মদ রাসূল। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর আখলাক চরিত্র ছিল, কবি বর্ণনা করতে দেখুন। একদিন নবীজি ছিলেন এসে মসজিদে বসে, হঠাৎ এক ইহুদি এসে পেশাব করে মসজিদে। একদিন নবীজি ছিলেন এসে মসজিদে বসে, হঠাৎ এক ইহুদি এসে পেশাব করে মসজিদে। এত কুকর্ম দেখার পরেও কিছু বলেননি তাকে, বরং তাকে মধুর সুরে নিজের কাছেতে ডাকে। শান্ত কণ্ঠে নবীজি বলেন, শান্ত কণ্ঠে নবীজি বলেন, ও ইহুদি ভাই, উপাসনার জায়গা এটা, এখানে পেশাব করতে নাই। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি মহাবীর। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ। কবি কি বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এসে বসেছিলেন, সাহাবাদেরকে নিয়ে মাসওয়ারা করছেন, দিনের আলোচনা করছেন। এমন সময় একজন গাওয়ার, একজন মূর্খ মানুষ, মসজিদে যারা আসে সবাই কি শিক্ষিত? আমাদের মধ্যে নতুন মুসল্লিও আসে। আরে এখন কিছু কিছু মুসল্লি আছে পণ্ডিত, কিছু পুরাতন মুসল্লি হয়ে গেলে নতুন মুসল্লি যদি কিছু ভুল হয় সিসি ক্যামেরা নিয়ে বসে থাকে, বেটা কখন ভুল হবে ধরবো, ও যেন একদম ভিড়কে পালায়। হ্যাঁ, একটা কথা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নতুন সাহাবা, নতুন ঈমান এনেছে এবং উজু করছে। তো নতুন যারা সাহাবা, নতুন মানুষ, উজু তো ভুল করবে, উজু কি বিলকুল করতে পারবো? ভুল হবে। তো ভুলটা কিন্তু ভুল ধরলেন না। উজু করা হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কত সুন্দর উজু করলে, দেখো তো আমার উজুটা হচ্ছে নাকি। কি বলেন, এই তোমার উজু হয় না, তুই কি উজু করছো? বুঝু বাবা, মসজিদে এলে হাগরান খেতে হয়, ও তাড়াতাড়ি গুটি পেটে নিয়ে ঘর চলে গেছে, ও ঘর চলে গেছে। এটা নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, উদউ, ডাক দাও, ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রাস্তায়, মানুষকে ডাক দাও আল্লাহর রাস্তায়, বিল হিকমা, হিকমতের সাথে, মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম কাহিনী ঘটনা শুনিয়ে, শান্ত কণ্ঠে ডাক দাও। তুমি যদি প্রথমেই ভিড়কে দাও কি করে হবে? একজন মানুষ, মানে একটা মসজিদে জামাত এসেছে, মসজিদে জামাত এসেছে, তো জামাতের মধ্যে কি সবাই কি পাকা মুসল্লি থাকে? উদ্ভট মানুষ, যারা নামাজ পড়ে না, যারা বিড়ি খায়, যারা মদ খায়, যারা কলেমা জানে না। আমি নারাদল মাদ্রাসায় পড়াতাম, কেশপুর থেকে একটা জামাত এসেছিল মাদ্রাসায়, দুজন পুলিশ এসেছিল, 60 বছর বয়সের পরে তারা রিটায়ার হয়েছে পুলিশ, তারপরে জামাতে এসেছে, দাড়ি ফাড়ি কিছু নেই। তো যখন আমার পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে এত কান্না করছে, আসে দেখতে সেরকম একদম পুলিশ, তো এত কান্না করছে, আমার হাত দুটোই ধরে বলছে, হুজুর আমাদেরকে একটু কলেমাটা শিখিয়ে দেন হুজুর, মুসলমান বলে বলতে নিজেকে লজ্জা লাগছে। চোখের দিকে পানি চলে আসবে ঘটনা শুনে। 60 বছর বয়স অতিক্রম হয়ে গেল, আল্লাহ কলেমা জানে না, কেমন মুসলমান, কেমন মুসলমান? আমি বলছি অবশ্যই আপনাকে শেখাবো, আপনাকে কলেমা কেন, যা কিছু দরকার আপনাকে সারাদিন ধরে শেখাবো। শিখাও, মানুষকে শিখিয়ে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এটাই হচ্ছে আল্লাহ রসুলের তরিকা, এটাই হচ্ছে আল্লাহ রসুলের আখলাক। একটা জামাত এসেছে, তো দেখছে মসজিদের পাশে একটা মানুষের বাড়ি আছে, তার একটা আপনার কিনা কামার, ওটা কি বলে, কামার দোকান, তো যারা লোহা পিটায় কামারের দোকান বলে তো নাকি, তার একটা কামার লোহা পিটানোর দোকান আছে। তো সে কি করছে, ও 24 ঘন্টা লোহায় পিটাচ্ছে, নামাজ হচ্ছে, কোনো তার ভুরুক্ষেপ নেই, কিন্তু মুসলমান। তো জামাতের যে আমির সাহেব, সে ফলো করেছে, তো সে তাকে গিয়ে বলছে, ভাই এই তোমার সঙ্গীটা সামনেই তো মসজিদ, তোর এই কাজ ছেড়ে দিয়ে 5 মিনিট লাগবে তোমার নামাজ পড়তে, বেশিক্ষণ দেরি হবে না, তো তুমি যদি একটা নামাজটা পড়ে নাও ভালো হতো না? বলছে, ভাই ইতিপূর্বে আমাকে অনেক মানুষ বলেছে, ভাই আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়বো না। বলছে কেন? ভাই বহুত ঝামেলা রে ভাই, কাজ ছেড়ে দাও, 5 মিনিট উজু করো, তারপরে নামাজ পড়ো। এই উজু করা করি, হাত ধোয়াধুয়ি এসব আমার চলে না, হয় না, ও আমি পড়তে পারবো না। বলছে তোমার কষ্ট কোথায়? নামাজ পড়তে তোমার কষ্ট, তুমি তো মুসলমান। বলছে না, ওই যে উজু করতে হবে 5 বেলা। বলছে আচ্ছা, যদি তোমার জন্য উজুটা মাফ করে দেওয়া হয়? কি মুরব্বী বুঝতে পারছেন? বলছে তোমার জন্য যদি উজু মাফ করে দেওয়া হয়, আচ্ছা উজু মাফ করা যায়? উজু না হলে নামাজ হয়? বলুন, মুসল্লিরা যারা আছেন বলুন না, নামাজ হয়? হবে না। তো বলছে তাই মৌলবী তুমি কেমন কথা বলছো, উজু না হলে নামাজ হয়? আমি নামাজ পড়ি বা না পড়ি, কিন্তু আমি এতটুকু জানি, উজু হচ্ছে নামাজের চাবিকাঠি, উজু মাস্ট। বলছে আমি মৌলবী বলছি তোমার জন্য উজু মাফ করে দেবো, তুমি নামাজ পড়বে কিনা বলো?
বলছে যদি উজু মাফ করে দাও তাহলে আমি কাজ থেকে জামাতের সাথে সাথে ছুটে গিয়ে নামাজ পড়বো, আবার এসে কাজে লেগে যাবো। বলে তোমার জন্য উজু মাফ করে দিলাম। ও মাল তো চালাক, বলছে উজু মাফ করে দিলে আপনি তো মুখে বলে পালিয়ে গেলেন, এই 2 দিন পরে 3 দিন পরে পালিয়ে যাবেন, আমাকে যখন মানুষ ধরবে আমি কি দলিল দেবো? দলিল দাও, দলিল দাও। বলছে দলিল, বলছে একটা দলিল লিখে দাও যেন আমি দেখাতে পারি। তো ও মৌলবী একটা আরবিতে 2 লাইন লিখে দিয়ে দিয়েছে। ভাই কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়ছো উজু করো না কেন, তুমি এইটা দেখাবে পকেট থেকে বের করে। বলছে ঠিক আছে। তারপর দিন থেকে নামাজ ও ফটাফট শুরু করে দিয়েছে, বুঝলেন? ও কাজ করতে করতে ছাড়ছে, নামাজ পড়ছে, আবার চলে আসে। তারপরে কয়েক মাস পরে, কয়েকদিন যাওয়ার পরে আরও একটা জামাত এসেছে। ওই জামাতের আমির হচ্ছে আবার মুফতি সাহেব, ওই ছিল মৌলভী সাহেব, হচ্ছে আরও 2 ধাপ উপরে মুফতি সাহেব, বুঝলেন? তো জামাতে কাজ করছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, তালিম দিচ্ছে। তো দেখছে একটা লোক, ওই যে পাশে যে দোকানদার, ও কাজ করছে, কাজ করতে করতে এসে নামাজ পড়ছে, আবার কাজে লেগেছে, উজু ফুজু, তাকে উজু করতে দেখে না। তো ইনি দেখছেন যে আমির সাহেব, মুফতি সাহেব দেখছে, বলছে ব্যাপারটা তো ভাববার বিষয় আছে, এই তো উজুই করে না, কি ব্যাপার? তো নামাজ লাস্টের দিনে নামাজের পরে বলছে, অমুক ভাই তুমি নামাজের পরে বসবে, তোমার সাথে কথা আছে। বলছে জানি। বলে তুমি কি যে বলবে আমি জানি, তুমি কি বলবে আমি জানি। বলে কি? বলে তুমি যা বলতে চাচ্ছ আমি আগে থেকে আমি তার দলিল রেডি করে রেখেছি। বলছে ঠিক আছে তুমি বসবে, আমার জরুরি কথা আছে। আপনাদেরকে খারাপ লাগছে? এই জলসা ওয়াজ হচ্ছে বুঝার জিনিস, শোনার জিনিস নয়, শোনার জিনিস নয়, এটা বুঝার জিনিস। তাই আমি কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে তো? তো বলছে ঠিক আছে তুমি বসবে, একটু জরুরি কথা আছে বলবো। বলছে ঠিক আছে আমি বসবো, আপনার জন্য 5 মিনিট বসবো, বেশি দেরি করতে পারবো না, আমার কাজ আছে। বলছে ঠিক আছে। তো নামাজ পড়ার পরে তাকে ইনফিরাদিভাবে, ইনফিরাদি মানে কি গো? আলাদাভাবে, মানুষের সামনে নয়। মুসলমান হচ্ছে মুসলমানের বন্ধু, সেই হচ্ছে মুসলমান প্রকৃত, যে মুসলমানের অপর মুসলমানের ভাইয়ের দোষটাকে পিছন থেকে ধরিয়ে দেয়, পিছন থেকে সংশোধন করে দেয়, সবার সামনে নয়। এটা মুসলমানের কাজ নয়। তো বলছে 5 মিনিট পরে ইনফিরাদিভাবে তাকে আলাদা করে নিয়ে গেছে। বলছে ভাই আমি কয়েকদিন তোমাকে ফলো করছি, তুমি সুন্দর নামাজ পড়ছো, নামাজের সময় এলে তুমি কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়ছো, সব ঠিকঠাক আছে, নামাজও সুন্দর পড়ছো, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস দেখছি সেটা কমে আছে, তুমি উজু করছো না তো। বলছে হ্যাঁ আমি তো জানি আপনি এইটাই প্রশ্ন করবেন আমাকে, তো আমি তার আগে দলিল রেডি করে রেখেছি। ভাই কী দলিল? বলছে আমাকে একজন মৌলবী আমার জন্য উজু মাফ করে দিয়ে গেছে। বলছে এই বাবা তোমার জন্য উজু মাফ করে দিয়ে গেছে, কী ব্যাপার? কে সে মৌলবী? বলছে কথাই বলে না, কাজে দেখে দেখেছে, এই দেখো তার দলিল। পকেট থেকে সে চিঠি বের করে আর ওই মুফতি সাহেবকে ধরিয়ে দিয়েছে। তো মুফতি সাহেব পড়ছে, সেখানে লেখা আছে ভাই অনেক কষ্টে এই মানুষটাকে নামাজটা ধরিয়েছি, পারলে তুমি উজুটা ধরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কি গো কি লেখা আছে? কিন্তু আরবি লেখাও তো বুঝতে পারে না। সেখানে লেখা আছে ভাই অনেক কষ্টে মেহনত করে এই মানুষটাকে মসজিদে পৌঁছিয়েছি, নামাজটা ধরিয়েছি, তুমি পারলে উজুটাকে ধরিয়ে দাও। কত সুন্দর হিকমা! আসলে কি উজু তার জন্য মাফ করেছে? মাফ করে না, হিকমত করেছে, হিকমত। তো মুফতি সাহেব তো আরও হিকমতওয়ালা, মুফতি সাহেব তো আরও হিকমতওয়ালা। বলছে ও আপনার দলিল তো খুব সুন্দর। বলছে হ্যাঁ আমি তো জানি, মৌলবী দিয়েছে গো, মৌলবী, যাইতাই লোক নয়। বলছে আচ্ছা। বলছে তবে কিন্তু এখানে আরও একটা লেখা আছে, 1 লাইন পড়তে বাকি আছে। বলছে কি? বলছে যে তুমি যে নামাজ পড়ছো না 100 নেকি পাচ্ছ। বলছে হ্যাঁ সে তো পাবোই। বলছে তার মধ্যে এখানে আরেক লাইনে লেখা আছে, তার মধ্যে 99টা নেকি পানিতে পড়ে যাচ্ছে, আর একটা নেকি তুমি পাচ্ছ। বলছে কেন? আমি এত কষ্ট করে নামাজ পড়ছি, আমার 99টা নেকি কেন পানিতে পড়বে? বল তুমি কি চাও এত কষ্ট করে কাজ ছেড়ে দিয়েছে নামাজ পড়ছো, তোমার নেকিগুলো পানিতে যাক, আগুনে পুড়ে যাক? বলছে না। বল কেন হচ্ছে বলুন, আপনি বলুন। বলছে একটা নেকি তুমি পাচ্ছ, 99টা পানিতে আগুনে পড়ে যাচ্ছে, এই জন্য ওই যে তুমি উজু করো না বলে।
বলছে হ্যাঁ, বলছে যদি উজু করে নি, বলছে 100 পাবে, বলছে তাহলে আমি উজু করবো, বলছে হ্যাঁ তাহলে উজু করে নাও। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা যখন বান্দাকে আল্লাহর দিকে ডাকবে, উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রাস্তায় যখন তুমি আহ্বান করবে, দাওয়াত দিবে, ডাকবে, কঠোর হৃদয়ে ডেকো না, কমল হৃদয়ে ডেকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমল কণ্ঠে ইহুদি ভাইকে ডেকে বলে, ও ইহুদি ভাই, তুমি যে কাজটা মসজিদের মধ্যে করলে, এই মসজিদে আমরা এই কাজ করি না। এই মসজিদ इसलिए नहीं है कि কেউ পেশাব আর পায়খানা করে। তুমি যে কাজ করলে মসজিদ এই জন্য নয়, মসজিদ শুধু উপাসনা করার জায়গা। এই কথা বলার সাথে সাথে ইহুদি ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছিলাম, আমি যখন পেশাব করতে লেগেছিলাম আপনার সাহাবারা রাগান্বিত হয়েছিল আমাকে মারার জন্য, আপনি মানা করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম শেষ জামানার যিনি নবী হবে তার হৃদয়টা অতি কোমল হৃদয় হবে, অতি ভালোবাসার হৃদয় হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুঝতে আর বাকি নেই, আমাকে সঙ্গে সঙ্গে আপনার শাহাদাতের বাণী পড়ে মুসলমান করে দিন। কেমন আখলাক, কেমন চরিত্র ছিল রসুলের, কি চরিত্র শুনলেন, কি ওয়াজ শুনলেন, কি জীবনকে গঠন করলেন আপনি বলুন। নবী 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 নবী, রাত্রে নবী 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 করে সকালবেলা গিয়ে এমন আড়কে ছাড়ছে, ফেরেশতারা বলছে কি বে, মুখে মুখে নবী নবী বলছে, এদিকে আলকে ছেটে একদম ই করে দিচ্ছে রে, মুখে রাখলে হবে না, গঠন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, রসুলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। এইটাই তো রসুলের ভালোবাসা ভাই। রসুলের ভালোবাসা প্যান্ডেলে নয় ভাই, রসুলের ভালোবাসা লাইটিংয়ে নয়। এই লাইটের কি পাওয়ার? এই লাইটের কোনো পাওয়ার আছে? পাওয়ার নেই। পাওয়ার তো কোরআনের। রসুল কোরআন দিয়ে গেছে, রসুল নিজের সুন্নাহ দিয়ে গেছে। এই কোরআনের আলোতে আলোকিত করুন, জাহান্নামের আগুনকে ওই আলো হার মানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কি শুনলেন, কি জানলেন, কি বুঝলেন, ওয়াজ কি শুনেছেন? ওয়াজ বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আমি প্রথমে কি বললাম, যে আল্লাহ রসুলের জীবনী থেকে আমি কথা বলবো। কেউ বিরক্ত হচ্ছেন? একটু বলুন, বিরক্ত হচ্ছেন? রসুলের জীবনী থেকে, রসুলের চরিত্র আখলাক থেকে আমি কথা বলবো। কেন? আল্লাহর রসুল হচ্ছে আমাদের জন্য আদর্শ, আল্লাহর রসুল হচ্ছে আমাদের শিক্ষক। আল্লাহ বলেছেন, এটা আল্লাহ নিজে বলেছেন। তাই সে রসুলকে যদি আমার জীবন থেকে বাদ দিয়ে দিই, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার প্রত্যেকটি কাজে কর্মে সে রসুলকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি শয়তানের সেনাবাহিনী হব, রসুলের সেনাবাহিনী হতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একদিন বসে আছেন, আর একজন ভিক্ষুক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিক্ষা চাই, 5 টাকা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকের দিকে ভালো করে তাকালেন, ভালো করে তাকিয়ে দেখে ভিক্ষুকের গায়ে ভালো জোর আছে। ভালো করে তাকিয়ে দেখলেন ভিক্ষুকের গায়ে ভালো জোর আছে, সবল সুঠাম দেহের অধিকারী, দুর্বল নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, তোমার গায়ে তো ভালো জোর আছে, তুমি তো সুঠাম দেহের মানুষ, তুমি তো সুস্থ মানুষ, তুমি কেন ভিক্ষা করো? ভিক্ষা করো ভালো নাই, তুমি কেন ভিক্ষা করো? কাজ করে কি খেতে পারো না? আল্লাহর দরবারে দুইটা জিনিস, হালাল জিনিসের মধ্যে দুইটা জিনিস নিকৃষ্টতম জিনিস। 1 নম্বর হচ্ছে ভিক্ষা, আর 2 নম্বর হচ্ছে তালাক। ঠিক আছে, এগুলো হালাল বৈধ, কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট, পছন্দনীয় নয়। তুমি কেন ভিক্ষা করো? তোমার গায়ে তো বেশ জোর আছে, তুমি ভিক্ষা করে কেন খাচ্ছ? তুমি কাজ করে খেতে
পারো না? ভিক্ষুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভিক্ষা করতে চাই না, আমি কাজ করে খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কাজ করে খেতে চাই, আমি ভিক্ষা করতে চাই না, কিন্তু কাজ যে করব কোনো কাজ পাই না, তার জন্য আমি ভিক্ষা করতে নেমেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে ভিক্ষা করতে হবে না, তোমার জন্য আমি কাজের ব্যবস্থা করছি। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ব্যক্তি, তোমার কাছে এমন কি জিনিস আছে বলো, যে বস্তুটা আছে, যে বস্তুটা তুমি বিক্রি করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে কিছুই নেই, কিছুই নেই, বিক্রি করার মতো কিছু নেই, খাওয়ার মতো কিছু নেই, ভিক্ষা করে জীবনযাপন করি, ভিক্ষা করে জীবিকা উপার্জন করি। বলছে, কিছু আছে নাকি বলো? সেই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির মধ্যে তেমন কিছু নেই, একটাখানা কম্বল আছে, বাড়ির মধ্যে তেমন কিছু নেই, একখানা কম্বল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি বাড়ি ফিরে যাও, ওই কম্বলখানা আমার কাছে তুমি নিয়ে আসো। ওই ব্যক্তি বাড়ি গিয়ে ওই নিজের কম্বলখানাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কম্বলখানা নিয়ে সাহাবায়ে কেরামের কাছে হাজির হলেন এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো বলো আমার সাহাবারা, এই কম্বলখানি বিক্রি আছে, তোমাদের মধ্যে কেমন আছো বলো, এই কম্বলখানি কিনতে পারবে? কম্বলটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর হাবিবকে করলেন রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী সে কম্বলখানা নিয়ে সাহাবাদের কাছে উপস্থিত হলেন, হাজির হলেন। সাহাবারা, এই কম্বলখানা বিক্রি আছে, কে কিনতে পারো বলো? সাহাবাদের মধ্যে একজন সাহাবা হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কম্বলখানা আমি কিনবো। কিছু টাকার বিনিময়ে ওই কম্বলখানা বিক্রি করলেন। সে টাকা নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কাছে এলেন। সেই ব্যক্তিকে বলল, শোনো শোনো, আমি তোমার কম্বলখানা বিক্রি করেছি, এই কম্বলখানা বিক্রি করার টাকা যা অর্থ হয়েছে, এই অর্থ দিয়ে তুমি 3 দিন তোমার খাবার খাবে, বাড়িতে খাবে, এবং হাফ অর্থ তুমি একটা কুঠার কিনবে। কি কিনবে? কুড়ুল। কুড়ুল আপনারা কি বলেন? কুড়ুল। এইটাকে বাংলা ভালোবাসায় কুঠার বলে। কি বলে? কুঠার। আর আমরা বলি কুড়ুল, তাই না? কুড়ুল বলি। তো বলছে, হাফ টাকা তুমি 3 দিন ঘরে খানা খাও, তোমার সংসার চালাও, আর হাফ টাকা থেকে তুমি একটা কুড়ুল কিনে নিয়ে আসো। তো কুড়ুল কিনে নিয়ে এলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কুড়ুলটাকে নিয়ে একটা গাছের ডাল কেটে নিজের হাতে, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী নিজের হাতে সেই কুড়ুলটার হাতলটাকে লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই নাও, আজ থেকে তুমি এই কুড়ুল নিয়ে জঙ্গলে যাবে, জঙ্গলে কাঠ কাটবে, কাঠ বাজারে বিক্রি করে তুমি জীবিকা উপার্জন করবে। তুমি মেহনত করে খাও, তুমি ভিক্ষা করো না। যে ব্যক্তি মেহনত করে খায়, যে ব্যক্তি কামাই করে খায়, আল্লাহ তাকে সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। ছেঁড়া ফাটা গায়ে জামা ছিল। কিছুদিন পরে সেই ব্যক্তির সাথে দেখা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে মুচকি হাসলেন। কি খবর তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পদ্ধতি আমাকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, রাসূল গো, আজ থেকে সেদিন থেকে আমার দিন ভালোই কাটছে, আমার ব্যবসা ভালোই চলছে। ছেঁড়া ফাটা জামা ছিল, ছেঁড়া ফাটা জামা পরতে হয় না। অভাব ছিল, অভাব দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যে ব্যক্তি মেহনত করে খায় তাকে স্বয়ং আল্লাহ সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই, রসুলের আদর্শ, রসুলের চরিত্র কেমন ছিল? সেই রসুলের উম্মত আমরা। কার উম্মত আমরা? সেই নবীরই তো উম্মত। দরখাস্ত করে যে আল্লাহ আমাদেরকে নবী করো না, আমাকে নবী করো না। নবী না করলে কিন্তু ভালো হতো যদি ওই শেষ জামানার নবীর উম্মত করে পাঠাতেন, এর থেকে ধন্য হতাম। দরখাস্ত করে পাই না। আপনি আমি আওসাবনির জমিন থেকে আল্লাহর কাছে দরখাস্ত করতে যাই না। আল্লাহ ভালোবেসেছেন বলে আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়ে এই শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে। ভাই, এই সম্পদকে যদি আমি এই খেলতামাশায়, এই ঠাট্টা মজাকে যদি কাটিয়ে দিই, কবরে গিয়ে আমি জবাব দিতে পারবো না, হাসরে গিয়ে রসুলের সামনে মুখ দেখাতে পারবো না।
তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরিভাষায় বলছেন, আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে মানো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মেনে চলো। অপর হাদিসে বিশ্বনবী বলছেন, আসহাবি কান নুজুম বিআইহি ইক্তিদাইতু ইহতিদাইতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরিভাষায় সোনার জবানে বলছেন যে আমার সাহাবারা এক একটা নক্ষত্রের মতো, আমি ছেড়ে গেলাম তোমাদের জন্য। তোমাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি আমার সাহাবাকে একজনকে ফলো করে চলবে, একজনকে মেনে নেবে, একজনকে ইক্তিদা করে নেবে, সেই জন্য হেদায়েত পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমাদের ফলোয়ার সাহাবায়ে কেরাম, আমাদের ফলোয়ার বিশ্বনবী। আমরা কার ফলোয়ার? মেসি, সালমান খান, বড় বড় সুপারস্টার, তাদেরই তো। তারা যেরকম চুল কেটেছে আমরা সেরকম চুল কাটছি, তারা যেরকম পানি পান করেছে আমরা সেরকম পানি পান করি, তারা যেরকম ড্রেস পরেছে আমরা সেরকম ড্রেস পরি, আমরা সেরকম পোশাক পরি। একজন হিন্দু কবি হয়ে অমুসলিম কবি হয়ে বিশ্বনবীর মতন জুব্বা পরলেন, বিশ্বনবীর মতন দাড়ি রাখলেন। জিজ্ঞাসা করা হলো, কবি আপনি তো বিশ্ববিখ্যাত একজন কবি, আপনার মুখে কেন এত বড় বড় দাড়ি, আপনার কেন মুহাম্মদের মতন জুব্বা, এত বড় জামা? বলছে মুহাম্মদের আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ, তাই আমি তাকে ফলো করে চলি। বলুন সুবহানাল্লাহ। ভাই, সে কিন্তু মেনে নেয় না, সে কিন্তু বিশ্বাস করে না। দেখে দেখে শুধু ওই গঠন করেছিল, তার জন্য এত সম্মান মর্যাদা। আর আপনি তো আমি ঈমান এনেছি, আমি তো ঈমান এনেছি। প্রথম নম্বর আল্লাহর উপরে যেরকম ঈমান আনতে হবে আপনাকে আমাকে, বিশ্ব নবীর উপরেও ঈমান আনতে হবে আপনাকে আমাকে, যে তিনি আমাদের নবী, তিনি আমাদের জন্য সুপারিশকারী, তিনার উপরে ঈমান আনতে হবে। তিনি যা বলে দিয়ে গেছে সেটাকে আমাকে ধরতে হবে, তিনি যা থেকে নিষেধ করেছে সেটাকে আমাকে ছাড়তে হবে। রসুলের ভালোবাসা, এই তো রসুলের ভালোবাসা। রসুলের ভালোবাসা লাইটিং, রসুলের ভালোবাসা প্যান্ডেলে নয়, রসুলের ভালোবাসা আপনার চেহারায়, রসুলের ভালোবাসা আপনার আদর্শে, রসুলের ভালোবাসা আপনার হচ্ছে ব্যবহারে, আপনার কথাবার্তায়। আপনি নামাজ পড়তে যাবেন, এটা রসুলের ভালোবাসা। নামাজ পড়বেন কার ভালোবাসায়? রসুলের ভালোবাসায়। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মৃত্যুবরণ করবেন, মৃত্যু সজ্জায় সজ্জিত উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উরু মোবারকে, জাং মোবারকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, প্রচণ্ড জ্বর, একবার হুশ একবার বেহুশ। মাগরিবের নামাজ পড়ে একবার হুশ একবার বেহুশ। এশার নামাজের সময় হয়ে যাচ্ছে। সাহাবে কেরাম মসজিদের নববীতে অপেক্ষা করে আর পাচ্ছে না, বিশ্বনবীর জন্য অপেক্ষা করে আর পাচ্ছে না। এশার নামাজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির কাতারে দিয়ে এশার নামাজকে শুরু করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশ ফিরছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। মা আয়েশা কাঁদছেন। তো যখন হুশ ফিরেছে, এশার নামাজ তখন মসজিদের নববীতে জামাতের সাথে চলছে। ইমামকে কে ইমাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম এশার নামাজের ইমামতি করছেন। তো তখন হুশ ফিরেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা এখন কি নামাজের সময়? জি। কোন নামাজের সময়? বলে এখন এশার নামাজের সময়। নামাজ কি জামাত চলছে? বলে জি। আপনার জন্য অপেক্ষায় থেকে থেকে সাহাবায়ে কেরাম আর অপেক্ষা করতে পারে না, সময় চলে যাচ্ছে, তাই আমার আব্বাকে ইমামতির কাতারে দিয়ে, ইমামতির জায়গায় দিয়ে নামাজ শুরু করেছে, নামাজকে জামাতকে চালু করেছে। বলছে আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, আমার মাথাটা মসজিদের নববীর দিকে দিয়ে একটুকু তুলে ধরো, আমি দেখতে চাই। তো বিশ্বনবীর মাথাটাকে তুলে ধরলেন, মসজিদের নববীর দিকে দেখছে ইমামতির কাতারে দাঁড়িয়ে আবু বকর সাহাবাদেরকে নিয়ে নামাজ শুরু করেছেন। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করেছেন। চোখ দিয়ে পানি এসেছে। তো হযরতে আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুঃখিত? আপনি কি ব্যথা পেয়েছেন? ইমামতির কাতারে আমার আব্বাকে দাঁড় করিয়েছে বলে আপনি কি দুঃখিত হয়েছেন? আপনি কি ব্যথা পেয়েছেন? হুজুর কাঁদছেন? বলছেন না আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা দুঃখের কান্না নয়।
দেখেন, কোনো মায়ের ছেলে যদি বাইরে যায়, অনেক দিন পরে যদি সেই ছেলে বাইরে থেকে মায়ের কোলে ফিরে আসে, মা একটা কান্না দেয় ছেলেকে নিয়ে। ছেলে 1 বছর মাদ্রাসায় গেছে, ছোট্টবেলায় মাদ্রাসায় দিয়েছিল, 1 বছর পরে খুব সুন্দর চেহারা হয়েছে, 1 বছর পরে মায়ের কোলে ফিরে এসছে, মা সেই ছেলেকে জড়িয়ে ধরে কান্না দেয়। এটা কি দুঃখের কান্না? এটা কিন্তু খুশির আনন্দের কান্না। সবাই খেলা করছে, খেলা করতে করতে খেলাতে জয়ী হয়েছে, কেউ কেউ কেঁদে ফেলে। এটা কি দুঃখের কান্না? এটা খুশির কান্না। বলছে আয়শা, এটা আমার দুঃখের কান্না নয়, আয়শা এটা আমার খুশির কান্না, আয়শা এটা আমি দুঃখে কাঁদছি না, আয়শা এই জামাতকে খাড়া করার জন্য, আয়শা এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার ওহদে দ্বন্দ্ব মোবারককে শহীদ করতে হয়েছে, বদরে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। আয়শা এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার খুশির কান্না। আজকে এই জামাতকে দেখে আমি খুশি হয়ে গেলাম এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে আশা রাখছি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে এইভাবে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলি বাহ, আমি খুশি হয়ে কাঁদছি। তাই বিশ্বনবীর শেষ নসিহা, বিশ্বনবীর শেষ নসিহত ছিল আসসালাত, আসসালাত, নামাজ। আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়তে যাচ্ছে আমি বিশ্বনবীর ভালোবাসায়, আমি ভালো কথা বলবো বিশ্বনবীর ভালোবাসায়, আমি আখলাক চরিত্র গঠন করব বিশ্বনবীর ভালোবাসায়, তবে তো হবে বিশ্বনবীর প্রকৃত ভালোবাসা। একটা দিন রবিউল আউয়াল মাসের একটা দিনকে আমরা নির্ধারিত করলাম, জলসা দিলাম, প্যান্ডেল করলাম, ঝান্ডা নিয়ে ঘুরলাম, আল্লাহ রসুলের ভালোবাসাকে আমি উদলিয়ে ফেললাম, উচ্ছ্বাস করলাম। তারপরে কিন্তু আল্লাহ রসুলের দেখানো পথ মতকে আমি ছেড়ে দিলাম, ভুলে গেলাম। এটা আল্লাহ রসুলের ভালোবাসা হতে পারে না। মা আতাকুম রসুলু ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেটা তোমাকে দিয়ে গেছে, রসুল যেটা তোমাকে দিয়ে গেছে, বলে গেছে, আল্লাহ বলছেন সেটাকে তুমি ধরে থাকো, সেটাকে তুমি মেনে চলো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা থেকে তোমাকে নিষেধ করেছে তা থেকে তুমি দূরে থাকো, সেটাকে তুমি বর্জন করো। এটাই হচ্ছে আল্লাহর আদেশ, এটাই হচ্ছে রসুলের ভালোবাসা। তাই আমার দিন দরাদি, ইসলাম দরাদি ভাইরা, কোথায় আছি আমরা? কেমন রসুলকে ভালোবাসি? এই দিনকে পৌঁছানোর জন্য, এই আওসাবনীতে দিনকে পৌঁছানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে আপনারা জানেন? আমাদের দিন মানার জন্য কোনো কষ্ট হয় না, আমাদেরকে কষ্ট করতেও হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে এই দিনকে আপনার আমার কাছে পৌঁছিয়েছেন। রসুলের সাহাবারা কত কষ্ট করে এই দিনকে আপনার আমার কাছে পৌঁছিয়েছে। যে ইসলামের আলোয় আমরা আলোকিত হয়েছি, যে দিনের আলোয় আমরা আলোকিত হয়েছি, যে আমরা দিনকে পাওয়ার জন্য আমরা দুনিয়ার আগুন থেকে বেঁচে গেছি। আর সেই দিনকে, সেই ইমানকে, সেই ইসলামের পথে টিকে থেকে ইমানকে যদি বাঁচিয়ে নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি, আল্লাহ চাইলে সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে পানা, আপনাকে আমাকে মুক্তি দিতে পারেন। তাই ভাই, কত কষ্টে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া, 3 দিন না খাওয়া মসজিদের নববীতে ইমামতি করছেন। 3 দিন খায় না, চুলা জ্বলে না, পানি খেয়ে আছে। এদিকে রোজা রেখেছেন হযরতে ফাতেমা, 2 জন সন্তান এবং হযরতে আলী। বাড়ির মধ্যে ইফতার করবে, বাড়ির মধ্যে ইফতার করবে। মাত্র 2খানা রুটি আছে, মাত্র 2খানা রুটি, মাঝে মাঝে হাফ হাফ করে ভাগ করেছে। 4 টুকরা হয়েছে, 4 টুকরা হয়েছে। 4 জন মিলে ইফতার করবে। মসজিদের নববীতে মসজিদের মাগরিবের আজান হেঁকেছে। আজান হাঁকার সাথে সাথে ইফতার করতে শুরু করেছে। ইফতার করার পরে যখন সবাই অর্ধেক অর্ধেক রুটি খেয়ে নিয়েছে, কিন্তু মা ফাতেমা জানছে যে হয়তো আমার আব্বা জানের এখনও কিছু খাওয়া হয় না। ওই অর্ধেক রুটিটাকে আপনার কিনা আরও হাফ ভাগ করে, আর হাফ কিন্তু নিজের উন্নার মধ্যে বেঁধে রাখছে, আর হাফ টুকরো খেয়েছে। 2 জন ছেলে প্রশ্ন করছে, আম্মা আম্মা তোমাকে কি খিদে লাগে না, তোমাকে কি ভুক লাগে না আম্মা? তুমি অর্ধেকটাই তো রুটি, তার মধ্যে অর্ধেকটা কেটে রাখছো, তোমাকে খিদে লাগে না? বলছে না, খিদে তো লেগেছে। না জানি তোমার নানা জানের এখন পর্যন্ত হয়তো কিছু খাওয়া হয়েছে কিনা জানি না, এটা তোমার নানার জন্য রাখছি। মসজিদের নববীতে যখন নামাজ হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে একটি অভ্যেস ছিল,
বেটি ফাতেমার সাথে দেখা করত। প্রথমে ফাতেমার সাথে দেখা করত, তারপরে বাড়ি যেত। ফাতেমার বাড়িতে এসে নামাজের পরে দেখা করতে এসেছে, দরজায় নাড়া দিয়েছে, কড়া নাড়া দিয়েছে। ফাতেমা দাঁড়িয়ে আর অর্ধেকটা রুটি বিশ্বনবীকে, অর্ধেকটা রুটি যেটি বেঁচেছিল বিশ্বনবীকে দিচ্ছেন। আব্বাজান এটা তুমি খেয়ে নাও। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটিকে হাতে নিয়ে কান্না করতে শুরু করেছে। বেটি ফাতেমা, তুমি ঠিক করেছো, এই রুটি রেখেছো আমার জন্য, ঠিক করেছো, নয়তো আমার চতুর্থ দিনটাও অনাহারে কেটে যেত। চতুর্থ দিনটাও না হলে আমার না খেয়ে কেটে যেত। বিশ্বনবী কান্না করছেন, মা ফাতেমা কান্না করছেন, বিশ্বনবী সান্ত্বনা দিচ্ছেন মা ফাতেমাকে, মা কেঁদো না। আমাদের এই কষ্টের বিনিময়, আমাদের এই কান্নার বিনিময় আমার উম্মতের জন্য আমরা পানাহা চেয়ে নেব, মাপ চেয়ে নেব, মুক্তি চেয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে আপনার আমার চিন্তা, আপনার আমার ভাবনা, আপনার আমার জন্য চিন্তা করেছেন, ভাবনা করেছেন, ভেবেছেন। আজকে সেই নবীর উম্মত হয়ে আপনি আমি যদি সেই রসুলকে ভুলে যাই, আপনি আমি যদি খেল তামাশাই, এই দুনিয়া হচ্ছে একটা মোহ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। এই দুনিয়া আপনাকে মনে রাখবে না, কেউ আপনাকে মনে রাখবে না, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যে আপনাকে মনে রাখবে প্রথম কবরই সে হাজার রজুল। 3 নম্বর প্রশ্ন, বিশ্বনবীকে দেখানো হবে, বিশ্বনবীর আকৃতি হিসেবে দেখানো হবে। হাজার রজুল, এই ব্যক্তি কে? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? কবরে কি প্রশ্ন হবে? কবরে কি প্রশ্ন হবে? আমার রব্বুক, ওমা দিনুক, আমার নবিয়ুক। 3টে প্রশ্ন হবে। বান্দা বলবে রদিতু বিল্লাহি রব্বা, আমার রব ছিল রব্বি আল্লাহ, অবিল ইসলামি দীনা, আমার দিন ছিল ইসলাম, অবি মুহাম্মাদিন নাবিয়্যা, আমার নবী ছিল, আমার নেতা ছিল, আমার শিক্ষক ছিল, যাকে আমি ফলো করে চলতাম, যার সুন্নাতকে আমি মেনে চলতাম, তিনি হচ্ছেন আমার মুহাম্মদ, শেষ জামানার নবী, শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন, এই উত্তর যদি আপনি করতে পারেন, ওই কবরটা আপনার আমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, নয়তো কিন্তু জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, বিশ্বনবী বলেছেন। তাই ভাই, এই দুনিয়াতে থাকাকালীন আপনাকে আমাকে ওই কবরের অর্থ কামাতে হবে। তো এখন দুনিয়া তো ফিতনা ফাসাদের জায়গা হয়ে গেছে। দেখুন, এই কথা আল্লাহ 1400 বছর আগে কোরআনের পরিভাষায় নাজিল করে দিয়ে গেছে। যে আল্লাহ জানেন যে শেষ জামানায় আমার বান্দারা কেমন একটা পর্যায়ে পৌঁছে যাবে। তাই এখন দেখুন, ওয়াজের মজলিসে বসলে মানুষ খালি ওর গীবত করছে, ও ওর গীবত করছে, কিন্তু একটা মূল্যবান সময় মানুষ আশা করে নিয়ে এসেছে, হুজুরদেরকে নিয়ে এসেছে, মৌলবীদেরকে নিয়ে এসেছে কি শোনার জন্য? আপনারা যেখানে বসে আছেন, কোনো গল্প শোনার জন্য বসে আছেন, না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসেছেন? বলুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসেছি আমরা, অন্য কারো কথা শোনার জন্য বসি না। হ্যাঁ, আল্লাহর অলিদের ঘটনা বলতে হয়। কেন জানেন? কেন বলতে হয়? যে আল্লাহর অলিরা অত বড় দরজা, আল্লাহর অলিরা উচ্চ মাকানে কেমনভাবে কি করে পৌঁছেছে, কোন সিঁড়ি চলে, কোন রাস্তায় চলে সেখানে পৌঁছেছে, সেই রাস্তাটাকে আমাদেরকে চেনার জন্য, সেই রাস্তাটাকে আমাকে জানার জন্য বলতে হয়। সময় ক্ষেত্রে মানুষকে সেই পথে চালানোর জন্য। কিন্তু আল্লাহ রসুলের কথা ছাড়া এইখানে অন্য কোনো কথা, গীবত, কেসা, কাহিনী শুনে মানুষকে পরিবর্তন করা যাবে না। যেমন একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে বলি, আপনারা শুনেছেন, আপনারা জানেন যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন বিশাল বড় আলেম ছিলেন, বিশাল বড় শাইখুল হাদিস ছিলেন, হাদিস পড়াতেন এবং আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মেহবুব বান্দা ছিলেন। উনি একদিন কোথাও সফরে গিয়েছিলেন। ভালো করে শুনুন, আমি আপনাদেরকে ওনাকে মানতে বলছি না, ঘটনাটা শুনুন। আমাদের চরিত্র, আমাদের দৃষ্টিভঙ্গি
আর তিনাদের দৃষ্টিভঙ্গি দেখুন, সফরে গিয়েছিলেন ট্রেনে চেপে, তো সফর থেকে ফেরার পথে স্টেশনে বসে আছেন, স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন যখন আসবে ট্রেনে চেপে বাড়ি যাব। তো ওই স্টেশনের পাশেই কিন্তু একজন মুসলমানের আখের ক্ষেত ছিল। ইউপিতে আখ চাষ হয় বেশি, আখের ক্ষেত ছিল, আখ কাটছে। তো কাটতে কাটতে দেখছে যে হুজুর স্টেশনে বসে আছে ট্রেন ধরার জন্য। তো উনি হুজুরের জন্য 2-4টা আখকে ভালো করে কেটে ছাঁটাই করে সেভ করে আর একটা বোঝা বেঁধে অল্প কটা খাওয়ার জন্য কত টাকা অল্প কটা নিয়ে হুজুরের কাছে গিয়েছে। হুজুর, আমি আপনার মুরিদ, আপনার জন্য এই আখ কোটা নিয়ে এসেছি, আপনি বাড়ি নিয়ে যান, আম্মাজি খাবে। বলছো হ্যাঁ ঠিক করেছ, তো একটা টিকিট কেটে আনো। বলছে কেন হুজুর, আপনি কি টিকিট কাটেননি? বলছে হ্যাঁ আমি টিকিট কেটেছি। বলছে তো আবার টিকিট? বলছে এই যে লাগেজ, এই কটা আখ, ওটা কি লাগেজের মধ্যে পড়ে? আপনার কাঁধের ব্যাগ লাগেজের মধ্যে পড়ে? তো বলছে যে তুমি যে আখের বোঝা দিলে এর তো টিকিট কাটা হয় না। বলছে হুজুর আর টিকিট লাগবে না। ভাই কে বলছে? তুমি বলছো? বলছে না, সাধারণত আর টিকিট লাগে না। বলছে টিকিট লাগবে। বলছে না হুজুর টিকিট লাগে না। বলছে আমি তোমাকে বলছি টিকিট কেটে নিয়ে আসো। হুজুর বলছে তো ঠিক পয়সা নিয়ে টিকিট কাটতে গেছে। টিকিট মাস্টারের কাছে গিয়ে বলছে ছোট্ট এক বোঝা আখ আছে, একটা টিকিট দাও। পাগল, মাথা খারাপ, ওই ছোট্ট আঁকের ওই বোঝার টিকিট হয় তো? বুঝে স্যার 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 একটা টিকিট দেন, নয়তো কিন্তু আমাকে হুজুর ঢুকতে দেবে না, হুজুর আমাকে বকবে। কে তোমার হুজুর? বলছে জনাব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী। টিকিট মাস্টার ছিল মুসলমান। বলছে উনি তো আমারও হুজুর, আমিও তো ওনার মুরিদ, চলো 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 যাই দেখা করি। টিকিট মাস্টার কি করেছে, হুজুরের কাছে এসে থাকে। বলছি হুজুর আমিও আপনার মুরিদ, আমি টিকিট মাস্টার, আর টিকিট লাগবে না, এটুকু আঁক তো ছোটো, এটা লাগে যে এর টিকিট লাগে না। বলছে না টিকিট লাগবে। বল হুজুর टिकट नहीं लगेगा। भाई टिकट चाहिए, भाई नहीं चाहिए मैंने टीटी को बोल दूंगा, हर टीटी को कह दूंगा टिकट नहीं चाहिए। बच्चे सुनो मुझे बहुत दूर जाना है, আমি অনেক দূরে যাব, আমার টিকিট দরকার। বলে হুজুর কত দূরে যাবেন? আমি সব টিটিকে বলে দেবো টিকিট দরকার হবে না। বলে শোনো মুঝে কবর মে জানা হ্যাঁ, আমাকে কবরে যেতে হবে যেখানে তোমার টিটি কোনো কাজে আসবে না, তাই আমার টিকিট দরকার। এই কথা শুনে তার চোখের দিকে পানি বেরিয়ে গেল যে এই রাস্তা অবলম্বন করে তারা আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে। তো এই গল্প, এই জীবনী আপনি শোনাতে পারেন মুসলমানদের চরিত্রকে ঠিক করার জন্য, নয়তো আপনি বানানো গল্প বলবেন, মিথ্যে হয়ে যাওয়ার অবকাশ থাকে। কিন্তু কোরআন বললে মিথ্যা হবে না, বিশ্বনবীর হাদিস বললে মিথ্যা হবে না। তাই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানওয়ালো, হে ঈমানদারেরা যারা বিশ্বাস করেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমার অনুসরণ করো। সর্বপ্রথম আমার অনুসরণ করো, দ্বিতীয় নম্বর আমার রসুলের অনুসরণ করো। প্রথমে আমার অনুসরণ করো, আমার অনুগত্য করো, দ্বিতীয় নম্বর আতিউর রসুল, আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলের অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি তোমাদের পথ প্রদর্শক হিসেবে তোমাদেরকে ইসলামের আলো, ইসলামের দ্বীনের রাস্তা দেখিয়ে তারা দ্বীনের প্রতি অটুট থেকে গুজরে গেছে, চলে গেছে, তাদের পথকে অবলম্বন করো। তারপরে কি বলছেন? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই কথাটি কিন্তু খুব ভাইটাল। ফাইন তানাজাতুম ফি শাইইন,
তারপরে যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, তারপরে যদি তোমরা কোনো মতবিরোধের মধ্যে পড়ে যাও, তারপরে তোমরা কোনো যদি ফিতনার মধ্যে পড়ে দাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা ডাইরেক্ট ফিরে চলে আসো তোমার রসুলের দিকে এবং তোমার আল্লাহর দিকে। এইটা একটু খেয়াল করুন তো ভাই সব, একটু খেয়াল করুন। দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস, আজানগাছি, ফকিরি মত, জামাতি ইসলামী, বেরেলি, কাদেরি, যত যত মত আছে, যত পথ আছে, কবরে গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে? আপনারা কথা বলছেন না কেন? কিচ্ছু জিজ্ঞাসা করবে? কিয়ামতের দিন কিছু জিজ্ঞাসা করবে? কিচ্ছু জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রব কে ছিল বলো, তোমার আল্লাহকে, কে কাকে তুমি লালিত পালিত লালন পালনকারী হিসেবে কাকে মেনেছিলে? অমা দিনুক, তোমার ধর্ম, তোমার দিন কি ছিল বলো? বলবে না তুমি বেরেলি ছিলে, সবসময় নবী নবী করে বুক ফাটাতে, কিন্তু কাজে কিছু করতে না, এসব প্রশ্ন করবে না। তাই এই যে এমন একটা সময়ে আমরা পৌঁছে গেছি, এমন একটা সময়ে আমরা অবস্থান করছি, এই সময়টা কিন্তু খুব কঠিন। আল্লাহর নবী এই সময়ের ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে গেছে যে তোমরা অন্ধকার যুগ আসার আগে তোমরা নেক আমল করে নাও। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, অন্ধকার যুগ আসার আগে তোমরা নেক আমল করে নাও, নাহলে এমন তোমাদের মধ্যে একটা অন্ধকার যুগ এসে যাবে তোমরা নেক আমল করতে পারবে না। আজকে সেটাই হয়েছে, আজকে সেটাই হয়েছে। আমার ওয়াজ খারাপ লাগবে? আমার ওয়াজ কিন্তু খুব একটা ভালো লাগবে না। কেন? কোরআন হাদিসের কথা বললে খুব একটা ভালো লাগে না। যদি বাঘ ভালুকের গল্প বলা হয় খুব মজা লাগবে। এটা হচ্ছে নিয়ম। মসজিদে ইমাম সাহেব বায়ান দিলে মোটি মজা লাগবে না। চায়ের দোকানে পড়োশি যদি গল্প করে দারুণ মজা লাগবে। কেন বলুন তো? ওই চায়ের দোকানের গল্পতে দুনিয়ার ফায়দা আছে, শয়তানের মাদাদ আছে, আর ওই মসজিদের বায়ানে আখিরাতের ফায়দা আছে এবং দুনিয়ার জেলখানার হুকুম আছে, তার জন্য ভালো লাগবে না। কথা কি বুঝাতে পারলাম? হ্যাঁ, এই শয়তান চাই, আল্লাহর কাছে ওয়াদা করেছিল, যে আদমের কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম, যে আদমের কারণে আমি জালেম হয়ে গেলাম, আমি জালেমদের মধ্যে পথভ্রষ্টের মধ্যে একজন হয়ে গেলাম, সেই আদম সন্তানকে আমি জান্নাতে ঢুকতে দেব না। সে আদম সন্তানকে আমি জান্নাতে ঢুকতে দেব না। তাকে আমি চতুর্দিক থেকে অস্বসা দিয়ে, আমি তাকে অস্বসা দিয়ে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করার চেষ্টা করব চারদিক থেকে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যা, আমি রহমান, আমার বান্দা গুনাহ করেছে, তোর অসহায় পড়ে সারা জীবন গুনাহ করেছে, কিন্তু আমার বান্দার জন্য আমি দুইটা দিক খুলে রেখেছি, সেই দুই দিকে তোর কোনো ক্ষমতা নেই। একজন আসমান উপর দিক, একটা হচ্ছে নিচের দিক, সিজদা করবে আর উপর দিকে হাত তুলবে, আমার কাছে বান্দা চাইবে, তওবা করবে, আমি তাকে ক্ষমা করে দিয়ে আমার জান্নাতে ঢুকিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। তাই ভাই সব, শয়তান মাদাত দিবে, শয়তান ওই চিটেগুল লাগাবে, খুব মজা লাগবে, কিন্তু ভালো লাগবে না। আর ভালো কথা কোরআন হাদিসের মধ্যে বললে আল্লাহ রসুল বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা আর অবিশ্বাসীদের জন্য স্বর্গ জান্নাত। তাই মুমিনদের জন্য এটা জেলখানা। মুমিন ভালো লাগবে না তোমাকে, মুমিন এই দুনিয়া তোমাকে ভালো লাগবে না, এই দুনিয়ার কাজ তোমাকে ভালো লাগবে, এই দুনিয়ায় থেকে আখিরাতের কাজকে তোমাকে ভালো লাগবে না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, যারা বিশ্বনবীকে প্রকৃত ভালোবেসেছে, যারা আল্লাহকে প্রকৃত ভালোবেসেছে, যারা এই কথাটা জানে যে আমাকে জন্মের পর থেকে সর্বপ্রথম যেটা আমার কাজ, সেটা আমাকে আল্লাহকে চিনতে হবে। আমার প্রথম নম্বর কাজ কি? আমার আল্লাহকে চেনা। তাই আল্লাহ রসুলের প্রতি যখন কোরআনকে নাজিল করা হলো, প্রথম বাক্য দিল ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। এত আয়াত আছে, নামাজ, হজ, যাকাত, কলেমা, অনেক কিছু আয়াত আছে, অনেক কিছু কথা আছে, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমস্ত কিছু নিয়ে কথা আছে। আল্লাহ কিছু দিয়ে শুরু করলেন না, আল্লাহ শুরু করলেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। পড়ো, আপনি রব के नाम से जिसने बनाया।
পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার রবকে চেনো। তাই মুসলমানের প্রথম নম্বর কাজ হচ্ছে তুমি এই দুনিয়াতে এসে তোমার আল্লাহকে চেনা। কথা বোঝাতে পারছি? তাই আমরা একটা খুব ভাইটাল সময়ে অবস্থান করছি ভাই, খুব ভাইটাল সময়ে। এই বক্তা এসে অমুক বলে দিয়ে চলে গেল, আর এক বক্তা এসে অমুক বলে দিয়ে চলে গেল। সাধারণ মানুষ ভাবছে হায় রে কারটা আমল করি। কোরআন বলছে শোনো শোনো, তোমরা যদি এরকম অবস্থায় পড়ে যাও, এটা তো সাধারণ মানুষ তাই তো বলছে এই হুজুর এরকম বললো আর এই হুজুর এরকম বললো, কারটার প্রতি আমল করব। কোরআন বলছে উজু থাকে তো আমাকে খোলো, তুমি ওই ধান্দায় যেও না, ধান্দাবাজিরা ধান্দা করেছে ওই ধান্দায় যেও না, তুমি ডাইরেক্ট আমাকে খোলো। সূরা নিসাতে এসে আমার কথাটাকে তুমি পড়ে দেখো, ইলাল্লাহি ওয়ার রাসূল ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তুমি ওই রকম অবস্থায় পড়ে যাবে, এক হুজুর এক রকম বলছে, নিজের বানানো গল্প বলছে, আর এক হুজুর নিজের পেটের জন্য বানানো গল্প বলছে, তুমি বিভ্রান্তর মধ্যে পড়ে গেছো। কোরআন বলছে কারো কাছে যেও না, কারো কথা শোনো না, তুমি ডাইরেক্ট আমার কাছে ফিরে এসে উজু করে আমাকে খোলো, তোমার সমাধানের রাস্তা পেয়ে যাবে। ফারুদ্দুহু, ফিরে আসো, ফিরে আসো, ওই ধান্দার মধ্যে যেও না, ওই গজামিলার মধ্যে যেও না, ওই ফিতনার মধ্যে যেও না। তুমি উজু করে আমাকে খুললে তোমার সরল পথটা আমি আল্লাহ খুলে রেখেছি। এসো আমাকে খোলো। আল্লাহর কোরআন এখনো মজুদ, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর সুন্নাহ এখনো মজুদ, পালিয়ে যায় না, শেষ হয়ে যায় না। কিয়ামত যতদিন পৃথিবী আছে ততদিন আল্লাহর কোরআন আছে, আল্লাহর রাস্তা আছে, বিশ্বনবীর আখলাকে হাসানা, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর সুন্নাহ আছে। আমরা মুসলমান যারা মেনে নিয়েছি, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। মানুষের, আমি আজকে সাউন্ড হিসেবে কাজ করছি, আমি আজকে মাইক হিসেবে কাজ করছি, আমার ব্যক্তিগত মত যদি এখানে কিছু বলি সেটাকে আপনাকে আমাকে বর্জন করতে হবে। তাই আলেমরা যারা ওয়াজ টোয়াজ করে এরা খুব চালাক গো। এরা কি বলে জানেন? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, আম্মা বাদ। সত্য বলেছেন আল্লাহ, সত্য বলেছেন রসুল, আমারগুলো যে সব বাদ। আল্লাহ যেটা সত্য বলেছেন সেটা বারহাক সত্য, আমার রসুল যেটা সত্য বলেছে সেটা বারহাক সত্য। সে রসুলের কথা শোনালাম এবং আল্লাহর কথা শোনালাম, এর মাঝখানে যদি আমার ব্যবসাকে ভালো রাখার জন্য, আমার ব্যক্তিগত আগামী বছর জলসা পাওয়ার জন্য ব্যক্তিগত কিছু যদি মতের কথা ঢুকে, কিছু ব্যক্তিগত যদি কথা ঢুকে যায়, সেগুলো কিন্তু বাদ। কিন্তু আপনি বলে দিয়েছে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, পিয়ন হিসেবে কাজ করলাম, পিয়ন হিসেবে পৌঁছে দিলাম, মানার দায়িত্ব তোমার কাছে। আলেমরা সব বলে দেয়, কিন্তু আরবি বলে আপনারা বুঝতে পারেন না। হ্যাঁ বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কী গো বুঝতে পারছেন? তাই আপনাকে আমাকে ফিরে আসতে হবে সেই রসুলের দেখানো পথে, তরিকায় মুহাম্মাদি, বিশ্বনবীর তরিকা, নুরানি তরিকা, সাহাবাদের তরিকা, নুরানি তরিকা, আল্লাহর রাস্তা, আল্লাহর হুকুম, এটা হচ্ছে বারহাক সত্য, আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই আমার ভাইরা বন্ধুরা, আমরা মেনেছি এই দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গেলে হবে না, সব কিছু শেষ করে দিলে হবে না। আপনাকে আমাকে একটু দিনের ইলমকে হাসিল করতে হবে, সব শেষ করে দিলে হবে না। তাই কবি কত সুন্দরভাবে বলতে, দেখুন, গাও মুসলমান গাও তবে ইচ্ছে মতো গাও, গাও মুসলমান গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। ঠিক না? আমার বুড়ো চাচা বলছে ঠিক, বুড়ো চাচা তো গাইতে জানে না। যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করুন কেমন গায়ে, জিজ্ঞেস করুন, আপনি তো জানবেন না। গাও মুসলমান গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, আরে মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিড়িং বিড়িং কমর ঘুরাই নাচিবা, ভালো লাগে বুঝি তাই
ভালো লাগে বুঝি, তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও মুসলমান গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, আরে মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। ঠিক কিনা বলুন? যখন গাওয়ার শুরু হয় অমনি গাই পাশানির গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাইবে জাহান্নাম। কি করছে তা? যখন গাওয়া শুরু করে দেয় না, গাইতে গাইতে এমন বাক্য বলে, এমন কথা বলে যে সেই কথার দ্বারাই নিজের ঠিকানাটাই জাহান্নাম বেড়ে যায়। বলে নেই কি গো? এরকম গান আছে। তাই কবি বলছে, মুসলমান তুমি কোথা ছেড়ে কোথায় গেছো, আল্লাহর গান গায়ো, তুমি তোমার রসুলের গান গায়ো। এমন গাওয়া যখন গাওয়ার শুরু হয় অমনি গাই পিরিয়ার গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাইবে জাহান্নাম। আর যত পারো গাইবা তবে দোজখেতে যাইবা, যত পারো গাইবা তবে দোজখেতে যাইবা। তওবা করার সময় আছে, পিছন ফিরে যাও, তওবা করার সময় আছে, পিছন ফিরে যাও। গাও মুসলমান গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানিতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলুন? জোরে বলুন। হ্যাঁ, মুসলমানকে মানিতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। আর যদি নাহি মানো আর নেই রে উপায় কোনো, যদি নাহি মানো আর নেই রে উপায় কোনো, তওবা করার সময় আছে, পিছন ফিরে যাও, তওবা করার সময় আছে, পিছন ফিরে যাও। গাও মুসলমান গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও।